শহীদ ভাইরা, আপনারা তো অনেক কষ্ট করেছেন। এখন আপনারা শান্তিতে ঘুমান। আমি কথা দিচ্ছি, আমি আর বাংলায় ফেল করব না। আর আমি বড় হয়ে আপনাদের মতো সাহসী হব। তো ছাত্ররা, আগামী 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিনে আমাদের ভাষা শহীদরা রক্তের বিনিময়ে বাংলাকে রক্ষা করেছিলেন। তোমরা কি জানো তারা কারা? ম্যাম, আমি জানি, তারা হলেন সুপারহিরো। কিন্তু ম্যাম, তারা কি এবিসিডির বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন? না ইয়ামিন, তারা যুদ্ধ করেছিলেন আমাদের মাতৃভাষায় কথা বলা আর লেখার অধিকারের জন্য। পাকিস্তানিরা চেয়েছিলেন আমাদের ওপর উর্দু চাপিয়ে দিতে। তোমরা সেদিন সকালে খালি পায়ে শহীদ মিনারে ফুল দিতে যাবে। সকালে? তার মানে সেই কাকডাকা ভোরে ঘুম থেকে উঠতে হবে? উফ, আমার তো ভাবলেই শরীর ম্যাজম্যাজ করছে। শহীদদের কি বিকেলে ফুল দেওয়া যায় না ম্যাম? মামা, একটা সিরিয়াস প্রশ্ন। এই যে শহীদ মিনার, এটা কি কোনো মস্ত বড় টাওয়ার যেখানে চললে পুরো ঢাকা শহর দেখা যায়, যেমনটা আইফেল টাওয়ারে হয়? আরে না ইয়ামিন, শহীদ মিনার হলো শ্রদ্ধা জানানোর জায়গা। 1952 সালে পাকিস্তানিরা যখন আমাদের বাংলা ভাষাকে কেড়ে নিতে চেয়েছিল, তখন ছাত্ররা সেখানে মিছিল করেছিল। মিছিল? ও, তার মানে অনেক মানুষ একসাথে চিল্লাচিল্লি করেছিল, যেমনটা তুমি ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচের সময় করো। গোল দিলেই যেমন লাফাও। নাই আমিন, সেটা তো চিল্লাচিল্লি ছিল না, সেটা ছিল নিজের হক আদায়ের গর্জন। ওই সময় মানুষ যদি রাজপথে না নামতো, তাহলে আজ তোমাকে মানা বলে অন্য কিছু বলতে হতো। একদম ঠিক। তুমি আজ যে সুন্দর করে বাংলায় কথা বলো, আবদার করো, এই সব কিছুর জন্য আমাদের ওই শহীদ ভাইদের কাছে ঋণী থাকতে হয়। তুমি বরং তোমার নানা ভাইয়ের কাছে যাও, উনি তখন ছোট ছিলেন, সব নিজ চোখে দেখেছেন। না না ভাই, 1952 সালে কি সত্যিই মানুষ ভাষার জন্য জীবন দিয়েছিল? তখন কি ইন্টারনেটে আন্দোলন করা যেত না? ফেসবুকে লাইভ করলেও তো সারা বিশ্বের মানুষ জেনে যেত। পুলিশ আর গুলি করতে পারতো না। দাদু ভাই, তখন তো ফোনও ছিল না, ইন্টারনেট তো কল্পনার বাইরে। তখনকার মানুষের বুকে ছিল অদম্য সাহস আর মাতৃভাষার প্রতি টান। পাকিস্তানি শাসকরা ঘোষণা দিল উর্দু হবে রাষ্ট্রভাষা, কিন্তু আমাদের ছাত্ররা সালাম, বরকত, রফিক, জব্বার, তারা বুক টান টান করে বলল, না, রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। তারপর কি হলো নানা ভাই? পুলিশ কি তাদের অনেক বকা দিয়েছিল? আমি তখন তোমার চেয়ে একটু বড়। ঢাকা তখন উত্তাল। 144 ধারা জারি করা হয়েছে, মানে 4 জনের বেশি মানুষ একসাথে চলাফেরা নিষিদ্ধ। কিন্তু ছাত্ররা সেই নিষেধাজ্ঞা ভেঙে রাজপথে নেমে এলো। রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগানে আকাশ বাতাস কাঁপছিল। হঠাৎ ধাই ধাই করে গুলির শব্দ। দেখলাম রাজপথের কালো পিচ রক্তে লাল হয়ে গেল। আমাদের রফিক, জব্বার, বরকত সবাই লুটিয়ে পড়লো মাটিতে। পৃথিবীর ইতিহাসে একমাত্র আমরাই ভাষার জন্য প্রাণ দিয়েছি। নানা ভাই, একটা কথা বলো তো, গুলিতে তো মানুষ মারা যায়, তাহলে তারা জেনে শুনে কেন পেল? তাদের কি খিদে পেয়েছিল না? নাকি তারা জানতো যে তারা মারা গেলে তাদের নাম ইতিহাসে লেখা থাকবে? দাদু ভাই, তারা নিজের কথা ভাবেননি, তারা ভেবেছিলেন আমাদের মতো পরবর্তী প্রজন্মের কথা। তারা চেয়েছিলেন যেন তুমি আমি গর্ব করে বাংলায় কথা বলতে পারি। সেই রক্তের বিনিময়ে আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সারা বিশ্ব আজ আমাদের সালাম জানায়। মামা, ম্যাডাম বলেছে কাল ভোরে খালি পায়ে শহীদ মিনারে যেতে। আমি
আমি যাবই মামা। খালি পায়ে এই ঠান্ডায় তোমার পায়ে আবার শীতকালীন প্যারালাইসিস হবে না তো? শেষমেশ দেখা যাবে আমাকেই তোমাকে কোলে করে নিয়ে যেতে হবে। ভাষার জন্য যারা ভুলে গিয়েছে তাদের জন্য আমি ঠান্ডা সহ্য করতে পারবো না। অবশ্যই পারবো। তবে মামা, আমার একটা শর্ত আছে। আমি যখন খালি পায়ে হাঁটবো তখন তোমাকে আমার জুতা জোড়া আর পানির বোতল বয়ে নিয়ে যেতে হবে। এটা তোমার ভাষার সেবা। আমি জানতাম দেশপ্রেম হবে তোমার, আর কুলি হয়ে হাঁটতে হবে আমার। আমার কপালে কি শান্তি নেই রে বাবা। ইয়ামিন, দেখো কত মানুষ এসেছে। এই যে সবাই একসাথে হাঁটছি, এটা শুধু একটা হাঁটা না, এটা আমাদের শেকড়কে সম্মান জানানো। মামা, আমার পায়ের নিচে কেমন জানি পিঁপড়া কামড়ানোর অনুভূতি হচ্ছে। মাটিটা খুব ঠান্ডা। চুপ করো ইয়ামিন, বীরদের স্মরণ করো। একটু কষ্ট করলেই তো তুমি বুঝবে 1952 সালে তারা কতটা কষ্ট করেছিল। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। সাম্বা শোনো, এই গানটা শুনলে কেন জানি গায়ের পশম দাঁড়িয়ে যায়। মনে হয় যেন আমি 1952 সালের ওই মিছিলে দাঁড়িয়ে